আসসালামু আলাইকুম, সি প্রোগ্রাম টিউটোরিয়ালসে আপনাদেরকে স্বাগতম। আইএনটিক বিডির পক্ষ থেকে আমি আছি আব্দুর রহমান। আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সি ভেরিয়েবলস। আমরা হচ্ছে আজকের পঞ্চম পার্টে আছি। গত ক্লাসে হচ্ছে আমরা আউটপুট নিয়ে আলোচনা করেছি। তো আজকে হচ্ছে ভেরিয়েবল দেখবো। তো দেখেন, ভেরিয়েবল হচ্ছে প্রথমেই হচ্ছে ভেরিয়েবলের সিনট্যাক্সটা দেখে নেন। এখানে হচ্ছে প্রথমেই হচ্ছে আপনাকে টাইপ দিতে হবে। এরপর হচ্ছে আপনি ভেরিয়েবল নাম দিবেন। এরপর হচ্ছে ভেরিয়েবলের মধ্যে হচ্ছে ভ্যালু এজেন্ট করে দিবেন। তো প্রথমেই হচ্ছে আমরা জেনে নিই ভেরিয়েবল কি। ভেরিয়েবলকে হচ্ছে বোঝানোর জন্য যদি হচ্ছে আপনাকে বলি, খুব সহজেই বললে হচ্ছে ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র, যেটার মধ্যে হচ্ছে আমরা যেমন পাত্রতে তৈল রাখি, এরপর হচ্ছে চাল রাখি, বা হচ্ছে কোনো কিছু রাখার জন্যই হচ্ছে আমাদের একটা পাত্রের প্রয়োজন হয়। তেমনি হচ্ছে এই যে আমি যে আমার ভ্যালুটা নিয়ে কাজ করব আমার কোডিং এ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ভ্যালুটা কোথায় রাখবেন। অবশ্যই হচ্ছে হচ্ছে এটা মেমোরিতে আমরা হচ্ছে রাখবো। এই ভেরিয়েবলটা হচ্ছে মেমোরিতে জায়গা করে নেয়, এবং মেমোরিতে এই মেমোরির একটা সেলে আপনি হচ্ছে ভেরিয়েবলের যে নেমটা দিবেন, সেই নেমে হচ্ছে মেমোরিতে সে হচ্ছে একটা পাত্রের মতো কাজ করে। এবং যখন আপনি ভ্যালু অ্যাসাইন করে দিবেন, তখন ভেরিয়েবলে হচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে স্টোর থাকে। তো দেখেন, আমাদের ডাটা টাইপ ভেরিয়েবলের সিনট্যাক্সটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে টাইপ দিব, এরপর হচ্ছে ভেরিয়েবল নেম দিব, এবং হচ্ছে তারপর ভ্যালু দিব। তো আমরা হচ্ছে আসলে চলেন প্র্যাকটিক্যালি হচ্ছে এটা বোঝার চেষ্টা করি। তো চলে আসলাম আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে। দেখেন হচ্ছে সিনট্যাক্সটা হচ্ছে লেখা আছে। তো আমাদের হচ্ছে ইয়েটা কি ছিল, ভেরিয়েবলের সিনট্যাক্সটা ছিল কি, প্রথমে হচ্ছে টাইপ দিবেন, এরপর হচ্ছে ভেরিয়েবলস ভেরিয়েবল নেম দিবেন, এরপর হচ্ছে ভ্যালু ভ্যালুস দিবেন। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে আমাদের টাইপ সিনট্যাক্স। তো দেখেন, এইটা হচ্ছে ভেরিয়েবলের সিনট্যাক্স। এইখানে হচ্ছে আমি আপনাকে আরেকটু যুক্ত করে যাই, যেটা হচ্ছে গত ক্লাসে আলোচনার হচ্ছে কথা ছিল, কিন্তু হচ্ছে ভুলবশত করা হয়নি। সেটা হচ্ছে কমেন্টস। মনে করেন হচ্ছে এই যে আমি আপনাদেরকে হচ্ছে এখানে সিনট্যাক্সটা লিখলাম, এটা তো হচ্ছে আমার প্রোগ্রামিং হচ্ছে রান করবে না, আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে আমি একটা হচ্ছে লাইন লিখলাম। তো আমরা হচ্ছে কোনো কোড করতে গিয়ে যদি হচ্ছে আমি আমার কাউকে বা আমার কোডটা অন্য কাউকে বোঝানোর জন্য হচ্ছে আমরা এরকম কমেন্টস করে দিতে পারি যে এই লাইনটা আমি এই জন্য লিখেছি। তো সেটার জন্য হচ্ছে আপনি এইভাবে হচ্ছে অফ করে দিবেন। প্রথমে হচ্ছে স্ল্যাশ দিবেন, তারপর হচ্ছে স্টার দিবেন, এবং হচ্ছে দেখেন এখন স্ল্যাশ আর স্টার দেওয়ার পর এরপরে যত যে নিচে যা আছে সব হচ্ছে হচ্ছে নীল হয়ে গেছে। তো আমি শুধু এই লাইনটাকে অফ করতে চাই। তো এই লাইনের শেষে গিয়ে হচ্ছে আবার স্টার্ট স্টার্ট দিবেন, এরপর হচ্ছে স্ল্যাশ দিবেন। দেখেন এখন আবার এই যে এইগুলো হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে, ওইটাই অফ আছে। তো দেখেন, প্রথমেই বলছি কি হচ্ছে আমাদেরকে হচ্ছে টাইপ দিতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে টাইপ দিতে হবে। ডাটা টাইপ নিয়ে হচ্ছে আমরা আগামী নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের ডাটা টাইপ থাকবে। তো আজকে হচ্ছে তারপর একটু বেসিক ধারণা দেই। টাইপ হচ্ছে কি, যেমন আমি যেই ভ্যালুটা নিয়ে কাজ করব, আপনার সেইটা কি হচ্ছে পূর্ণ সংখ্যা, নাকি কোনো হচ্ছে ইংলিশ টেক্সট, মানে হচ্ছে কোনো কি ক্যারেক্টার, নাকি কোনো ভগ্নাংশ সংখ্যা। যেমন পূর্ণ সংখ্যা বলতে কোনটা বুঝাচ্ছি, যেমন আমি হচ্ছে দুইটি সংখ্যার যোগ করব, 10 আর 20, তাহলে হচ্ছে এটা পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ সংখ্যা কোনটা, যেটা মনে করেন যে হচ্ছে 10.5 বা হচ্ছে 20.5 বা 20.7, এইগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আবার মনে করেন যে হচ্ছে ক্যারেক্টার সংখ্যা কোনগুলা, যেমন ABCD বা হচ্ছে বাংলাদেশ, এই যে ইংলিশে আপনি লিখলেন, এইগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপ। তো এই যে এই টাইপটা আপনাকে বুঝতে হবে, এগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে আমি যেই ধরনের হচ্ছে সংখ্যা নিয়ে কাজ করব সেটার হচ্ছে টাইপটা দিতে হবে। তো চলুন আমরা হচ্ছে দুইটি সংখ্যার যোগ করব, সেটা করতে হলে প্রথমেই যেহেতু আপনার টাইপ, তাহলে দুইটি সংখ্যার যোগ করব। মনে করেন আপনার 10 আর 20-এর যোগ করব, তাহলে এই দুইটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে হচ্ছে আমাকে প্রথমেই হচ্ছে দিতে হবে পূর্ণ সংখ্যা। এইটার হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে ইন্টিজার। তা আপনাকে প্রথম এইভাবে লিখতে হবে আইএনটি, ইন্ট মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে টাইপ। আপনি পূর্ণ সংখ্যাটা না থাকলে যদি কাজ করেন, তো হচ্ছে আমরা দুইটা সংখ্যার যেহেতু না যোগ করব, তো হচ্ছে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ইন্টিজার, এরপরে ভেরিয়েবল নেম। তাহলে দেন আমি প্রথমটার নাম দিলাম নাম্বার 1, এটার মধ্যে রেখে দিলাম হচ্ছে ভ্যালু, এরপরে ইকুয়াল দিয়ে হচ্ছে ভ্যালু দিতে আপনাকে 10, এরপরে হচ্ছে সেমিকোলন। নাম্বার 1 এর মধ্যে হচ্ছে আমি 10 রাখলাম, এরপরে হচ্ছে নাম্বার টুর মধ্যে হচ্ছে আমি আরেকটা সংখ্যা রাখি, নাম্বার 2 হচ্ছে 20 রাখলাম। দেখেন
এই যে দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা দুইটা সংখ্যা রাখলাম এবং তাদের টাইপ দিয়ে দিলাম। তো এই দুইটা সংখ্যা, এই যে দুইটা ভেরিয়েবল, কোনটা নাম্বার ওয়ান আর হচ্ছে নাম্বার টু, এই দুইটা ভেরিয়েবল, এই নাম্বার ওয়ান এবং নাম্বার টু এই আমার পিসিতে এরা হচ্ছে মেমোরি অ্যালোকেটেড করে নিছে, এবং নাম্বার ওয়ান এর মধ্যে 10 হচ্ছে স্টোর আছে, নাম্বার টু এর মধ্যে হচ্ছে 20 স্টোর আছে। তো এখন এটা যদি আমরা যোগ করতে চাই, কিভাবে করে যোগ করে দেই? আমরা আউটপুটে দেখেছি, আমরা প্রিন্টএফ দিয়ে হচ্ছে আউটপুট দেই। তো হচ্ছে এই, এখন আপনাকে হচ্ছে প্রিন্টএফ করতে গেলে নতুন একটা জিনিস আসছে, যেহেতু হচ্ছে আমরা দেখেন হচ্ছে ইন্টিজার টাইপের হচ্ছে পূর্ণ সংখ্যা প্রিন্ট দিব, সেটার জন্য হচ্ছে প্রিন্টএফ এর হচ্ছে সিনট্যাক্সটা হচ্ছে এইরকম। প্রিন্টের জন্য এটার মধ্যে হচ্ছে আপনি কন্ট্রোল স্টেটমেন্ট দিবেন, যে হচ্ছে আপনি কোন ধরনের হচ্ছে সংখ্যা প্রিন্ট করতে চান সেটার হচ্ছে দিয়ে দিবেন, আর এইখানে হচ্ছে আপনার মূল কাজটা করবেন। তো ইন্টিজার সংখ্যার প্রিন্ট দিতে হলে আপনাকে দিতে হবে হচ্ছে পার্সেন্টেজ ডি, এরপরে এই এই হচ্ছে ইনভার্টেড এই হচ্ছে সেমিকোলন এই কমার মধ্যে, আর এইখানে এসে আপনি মূল কাজটা করবেন। কারণ আমরা এখন দুইটা নাম সংখ্যার যোগ করব, তাহলে আমরা এখন কি করব? দেখেন আমরা এখানে 10 যোগ 20 এটা লিখলে হচ্ছে আমাকে 30 দেখায়, কিন্তু আমি নাম্বারের মধ্যে কেন রাখলাম, এই ভেরিয়েবল কেন আমাদের ব্যবহার করতে হবে, এইগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে শিখে যাব। কারণ হচ্ছে আমাদের এই একই ভেরিয়েবল বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হয়, এটা বারবার লিখা যায় না। তো এখন হচ্ছে আমরা যোগটা করে দেখি, যেমন হচ্ছে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু দিয়ে হচ্ছে এইবার হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার আমার হচ্ছে কম্পাইল করে রান করেন, রান দেই, দেখেন হচ্ছে আমাদেরকে হচ্ছে কত দেখাচ্ছে, 30। তো হচ্ছে আমরা আর দেখতে পেলাম যে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং হচ্ছে তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করে হচ্ছে যোগ করে দেখলাম। এখন দেখেন আমরা এই যে দুইটা ভেরিয়েবল করার জন্য একই টাইপের হচ্ছে দুইটা লাইন করেছি, এটা আমরা এক লাইনেও লিখতে পারি। সেটা হচ্ছে আমার যেহেতু ডাটা টাইপ আছে, তাহলে আমি অনেকগুলো একই টাইপের এক লাইনে হচ্ছে ভেরিয়েবল কমা দিয়ে দিয়ে হচ্ছে ডিক্লেয়ার করতে পারি। তো আমরা এটা এইভাবেও লিখতে পারতাম, নাম হচ্ছে লাইন কমানোর জন্য নাম্বার ওয়ান, এবার হচ্ছে নাম্বার টু ইকুয়াল হচ্ছে যেটা আগের মতোই 20। দেখেন এখন এইভাবে হচ্ছে লিখলেও হবে, তাহলে হচ্ছে আপনার ডাটাটা দুইবার লিখে লাগলো না, আমার লাইন কমে গেল। এখন এরপর হচ্ছে দেখেন আমরা হচ্ছে আবার আরেকটা ভেরিয়েবলও নিতে পারি, যেমন হচ্ছে আমরা এই দুইটা যোগ করে আরেকটা ভেরিয়েবলে রাখবো, দেন হচ্ছে আমরা হচ্ছে এই প্রিন্টএফ এর মধ্যে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে আউটপুট দেখাবো না, আমরা হচ্ছে যোগ করে আরেকটা ভেরিয়েবলে রেখে হচ্ছে এখানে দেখাবো। তো সেটা হচ্ছে কিভাবে করব, এই এখানে কমা দিয়ে এইখানে কমাটা হচ্ছে ব্যবহার করছি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। যদি আপনি এখানে না করেন তাহলে সেমিকোলন দিয়ে কিন্তু লাইন শেষ হবে। তো এখানে ধরেন আমি যোগ করে রাখবো, তো আমি এটার নাম দিলাম সামেশন, মানে যোগফল, আমি সংক্ষেপে দিলাম সাম, ইকুয়াল টু 0 করে রাখলাম, ঠিক আছে। এখন পরের লাইনে এসে আমি নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু যোগ করে দিয়ে আমি এটা কি কোথায় রাখবো, আমি এটা রাখবো হচ্ছে সামের মধ্যে। দেখেন সামের মধ্যে ইকুয়াল দিয়ে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করে দেয়, আমি কোথায় অ্যাসাইন করে দিলাম, নাম্বার ওয়ান আর টু যোগ করে সামের মধ্যে। তাহলে এখন আমি পিন দিব কি, আমার যোগফলটা কোথায় আছে, সামের মধ্যে, ঠিক আছে। এখন দেখেন আমি কম্পাইল করে রান করি, তাহলে হচ্ছে আমাকে কত দেখাবে, কম্পাইল করলাম, রান, দেখেন এখন 30 দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি এখানে ভ্যালু চেঞ্জ করে দিন, মনে করেন 50 দিলাম, তাহলে আমাকে কত দেখাবে, 70 দেখাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। ভেরিয়েবল কয়েক ধরনের আছে, সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, স্ট্যাটিস্টিক ভেরিয়েবল, অটো ভেরিয়েবল, এগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে শিখবো। এখন যখন ফাংশন নিয়ে অ্যাডভান্স লেভেলে কাজ করবো তখন হচ্ছে এগুলো আপনারা দেখবেন। আশা করি সবাই হচ্ছে ভেরিয়েবল হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে ডাটা টাইপ নিয়ে আরেকটু কথা বলি, নেক্সট ক্লাসে হচ্ছে যদিও ডাটা টাইপ নিয়ে বিশদ আলোচনা থাকবে। সেটা হচ্ছে এখন মনে করেন যে আপনি ফ্লোট টাইপের মানে হচ্ছে ভগ্নাংশ টাইপের হচ্ছে ডাটা নিয়ে কাজ করেন, তখন হচ্ছে এই ফ্লোট দিবেন হচ্ছে টাইপ, এরপরে হচ্ছে ভেরিয়েবলের আবার নাম দিবেন, এরপরে হচ্ছে এই যে এরকম ভগ্নাংশ টাইপের ভ্যালু অ্যাসাইন করবেন। আর হচ্ছে ক্যারেক্টার টাইপ মানে হচ্ছে ক্যারেক্টার টাইপ হচ্ছে ধরেন মাই ক্যারেক্টার, এটার মধ্যে হচ্ছে আপনি যখন ক্যারেক্টার রাখবেন তখন হচ্ছে হচ্ছে এইভাবে হচ্ছে কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে তার আগে ডাটা টাইপ ক্যারেক্টার দিবেন। এগুলো হচ্ছে ক্যারেক্টার নিয়ে যখন ক্লাস করব তখন হচ্ছে সম্পূর্ণ আলোচনা করব। তো এখন দেখেন যদি হচ্ছে ভেরিয়েবল নিয়ে আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে,
তাহলে হচ্ছে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। ভেরিয়েবল আশা করি সবাই বুঝতে পারছেন। প্রথমেই হচ্ছে আমাদেরকে দেখেন সিনট্যাক্সটা টাইপ, এরপর হচ্ছে ভেরিয়েবল নেম, এরপর হচ্ছে ভ্যালু দিতে হবে। দেখেন প্রথমে টাইপ দিছি, তারপরে হচ্ছে ভেরিয়েবল নেম দিছি, এরপরে হচ্ছে ভ্যালুস দিছি। ভেরিয়েবল নামটা সবসময় হচ্ছে আপনি আপনি যেই বিষয়টা নিয়ে কাজ করবেন সেটার সাথে হচ্ছে একটু মিল রেখে নাম দিবেন। যখন আমরা দুইটা সংখ্যা নিয়ে কাজ করছি, এজন্য নাম দিছি নাম্বার 1, নাম্বার 2। আপনি যদি স্টুডেন্ট নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে আপনি, যেমন আপনি স্টুডেন্ট নিয়ে কাজ করলে আপনি নাম দিবেন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে স্টুডেন্টের আইডি। অনেক সময় হচ্ছে অনেকেই ভেরিয়েবলের নাম দেয়, মনে করেন যে A, B, C। যেমন আমরা হচ্ছে এইখানে যদি নাম্বার 1 এর জায়গায় দিতাম মনে করেন যে নাম্বার 2 এর জায়গায় যদি দিতাম বি, এবং হচ্ছে সামের মধ্যে প্লাস হচ্ছে বি দিতাম, তাহলেও কিন্তু আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে ঠিক থাকতো। ঠিক আছে, কিন্তু হচ্ছে দেখেন আমাদের কিন্তু রান ঠিকই করছে। কিন্তু এই আমার হচ্ছে পরে যদি অন্য একটা লোক হচ্ছে আমার কোডটা দেখে, সেক্ষেত্রে ওনার বুঝতে অসুবিধা হবে যে আসলে আমি কি নিয়ে কাজ করতে চাইছি। এই জন্য হচ্ছে আপনাকে একটা যে কাজটা করেন তার সাথে মিল রেখে হচ্ছে আপনি নাম দিবেন। দেখেন আপনি আমি হচ্ছে নামটা দিছি কেমন, দেখেন নাম্বার 1, নাম্বার 2, যখন ফ্লোট নিয়ে কাজ এইরকম দিছি, ক্যারেক্টার নিয়ে কাজ করছি দেখছি মাই ক্যারেক্টার, এরকম একটা সুন্দর নাম দিবেন। তাহলে হচ্ছে আপনি যখন আপনার কোডই হচ্ছে অনেকদিন পর হচ্ছে আবার কাজ করবেন, তখন হচ্ছে আপনার দেখলেই বুঝতে পারবেন এবং আপনার কাজ করার জন্য খুব ইজি হবে আর কি। তো আশা করি ভেরিয়েবল কি আপনারা বুঝতে পেরেছেন, এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব বিশদভাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং হচ্ছে আহ, এর বাইরেও হচ্ছে আপনারা হচ্ছে গুগল, ইউটিউব দেখে হচ্ছে গুগল থেকে হচ্ছে সার্চ দিয়ে এইগুলা সম্পর্কে জানতে পারেন, এবং অনেক রেফারেন্স আছে। এবং হচ্ছে W3 স্কুল আছে, এরপরে হচ্ছে টিউটোরিয়াল পয়েন্টস আছে, ওইখানে হচ্ছে সি সম্পর্কে অনেক হচ্ছে কন্টেন্ট করা আছে, সেগুলা দেখতে পারেন। তাহলে হচ্ছে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনাদের শেখা ভালো হবে। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করুন, এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে হচ্ছে আপনার মূল্যবান মতামত প্রদান করুন। তাহলে হচ্ছে আমার কাজ করার হচ্ছে আগ্রহ বাড়বো। আসসালামু আলাইকুম।